পেছনে যে ওয়ার সিমেট্রি মেমোরিয়ালটাতে আমরা আছি, সিমেট্রিতে আছি, যেটা এখানে যে ব্রিটিশ আর্মি যে মিউজিয়াম আছে সেখান থেকে একটা নাম দেওয়া হয়। এই পার্টিকুলার এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল ব্রিটিশ গ্রেট ব্যাটেল। তো এই ব্যাটেলটা হয়েছিল এপ্রিল 1944-এ হয়েছিল। তো এই প্রবলেমটা হয়েছিল কি, খাচ্ছিস কি এখন? চিকেন গিজার্ড। আর এই হচ্ছে তোর ডাস্ট করে পাওয়া যায়। কি খাবি নেব? 150 পার কেজি কি? আমরা একটা কিনি 60 টাকা। আর এখানে চাষ হয় তো, ঠিক আছে নেব। বেকার ওই তুই কত নিবি? নিয়ে তো যাবে হয়তো 5 দিন যাবে। করলা ভাজা, করলা ভাজা। আজকে কি কিনলি? কি কিনলি? চা। চা। Peppermint, spearmint and real mint. 200 প্যাকেটটাকে 3 বার করে ব্রিউ করা যায়। হ্যাঁ ওটা আছে। আমাদের হর্নবিল ফেস্টিভ্যাল আজকে লাস্ট টাইম আমরা ভিজিট করছি এবছরের জন্য। তো আমাদের সবাইকে থ্যাংক ইউ বলছে। লিজা চললো, অর্ণব চললো। এখানে আমাদের ওখানে কিন্তু থ্যাংক ইউ ভিজিট এগেইন লেখা থাকে, এখানে ভিজিট এগেইন লেখেনি। তাই আমরা এগেইন করবো বললে এখানেই এত এক্সাইটমেন্ট, এত কিছু দিয়েছে, এখানে এগেইন করতে ইচ্ছা করবে অটোমেটিক্যালি। মানে আমাদের মার্কেটিং শেষ হচ্ছে না, অর্ণবদা কিনছে একটা করে আমাকে দেখাচ্ছে আর আমার মনে হচ্ছে আমি ভাবছি গাড়ি নিয়ে এলে কি হতো, পুরো ডিগে ভর্তি করে দিতাম। সত্যি সত্যি মানে এত ভ্যারাইটি আর এত কোয়ালিটি, মানে আমলা চা কোনটা ছেড়ে ভাবছি নেব না। আরে তাও কিছু নেব না, আগের দিন এক ব্যাগ হয়েছে, আজকে এক ব্যাগ। বাহ খুব ভালো। মানে ব্যাগ কিনে ব্যাগে পুরেছি। আমাদের আমরা বাড়ি ফিরছি, কিন্তু ফিরতে ঘুরতে উঠতে যাবো আমরা চলে এসেছি ওয়ার সিমেট্রি কোহিমা। আর পেছনে অর্ণব আর লিজা আসছে, ওই যে আসছে। চলো ভেতরে দেখি টিকিট লাগবে কি না, কারণ এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। এখানে খুব লিমিটেড গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, নিজেই গাড়ি নিয়ে এলে ওপরে পার্ক করতে হবে, সামনে কোনো অপশান নেই, গাড়ি ঢোকার কোনো পারমিশন নেই এখানে। ওয়ার সিমেট্রি। আর এখানে মানডে টু স্যাটারডে 7টা থেকে বিকেল 4টে, সানডে 8 AM to 4 PM। চলো
রেজিমেন্টের নাম, তার সঙ্গে কবে কি এখানে এরকম অনেক অনেক আর্মিদের সম্বন্ধে লেখা স্টোন করা আছে। वो तो वही था, वही था। अच्छा अंदर उधर उसी में चले ऊपर। In the car. পেছনে যে ওয়ার সিমেট্রি মেমোরিয়ালটাতে আমরা আছি, সিমেট্রিতে আছি, যেটা এখানে যে ব্রিটিশ আর্মি যে মিউজিয়াম আছে সেখান থেকেই একটা নাম দেওয়া হয়। এই পার্টিকুলার এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল ব্রিটিশ
গ্রেট ব্যাটেল। তো এই ব্যাটেলটা হয়েছিল এপ্রিল 1944-এ হয়েছিল। তো এই প্রবলেমটা হয়েছিল কি, জাপানিজরা মানে 14th আর্মি যে জাপানিজ ছিল সেটা ইম্ফল দিয়ে কোহিমাতে এখানে ইনভেড করেছিল। তখন কমনওয়েলথ যে আর্মি যে রেজিমেন্টে ছিল তারা তাদের আটকে এখানে বিশাল যুদ্ধ হয়। তাতে এখানে 1420 জন কমনওয়েলথ আর্মি ইনক্লুডিং 917 জন শিখ আর হিন্দুরা এখানে মারা যান। তো তাদের এখানে স্মৃতি হিসাবে এই ওয়ার সিমেট্রি তৈরি করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা দেখালাম, সমস্ত নাম তো দেখানো পসিবল নয়, ওপর থেকে দেখালাম এইভাবে সাজানো হয়েছে জায়গাটা। আর এই জায়গাটার ইম্পর্টেন্স হচ্ছে, এই জায়গাটা হচ্ছে যে নাগাল্যান্ডের যে রাজধানী কোহিমার অলমোস্ট হার্ট অফ দ্য কোহিমা বলা হয় এটাকে। আর খুব সুন্দর এরিয়াটাতে, আর খুব ভালো কোহিমার পুরো ভিউটা পাওয়া যায় এখান থেকে। তো এখানে এসে যদি আপনি টাইম স্পেন্ড করেন তাহলে সেই যখন মানে বলা হয় যে ইন্ডিয়াকে অ্যাটাক করা হয়েছে, কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া। তো যেই সময় এই অ্যাটাকটা হওয়ার জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমাদের ব্রিটিশ অনেকটা পিছিয়ে যায়। তো সব মিলিয়ে একটা পজিটিভ ইম্প্যাক্ট, একটা নেগেটিভ ইম্প্যাক্ট সব কিছু আছে। তো এখানে এসে সমস্ত জানার জন্য আমি তো বলবো আইদার আপনি একটু পড়াশোনা করুন, না হলে এখানে প্রত্যেকটা এসে পড়ে জানা যায় খুব ভালোভাবে। আর সামনে যে প্রত্যেক কারা মারা গিয়েছিলেন, কোন রেজিমেন্টে কারা কী ছিলেন, সব এখানে গ্রুপ করে লেখা আছে। এটার এখানে সম্পূর্ণ ইনফরমেশন পাবেন। আর এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে 1939 থেকে 1945 অবধি এখানে দেওয়া হয়েছে। অনার অফ দোজ অফিসার্স অ্যান্ড দ্য মেন হু ডাই ইন দ্য ব্যাটেল অফ দোজ। তো এখানে সবার কোন কোন রেজিমেন্টে কে ছিলেন, কোথায় কি আছে সব দেওয়া হয়েছে। এই হলো তার স্মৃতি। তো এখানে অনেকের এটাও স্মৃতি থাকে যে কোথায় আমরা দেখব যে কোথায় এখানে আমাদের সুভাষচন্দ্র বোস এসেছিলেন, সেই সব কিছু স্মৃতি এখানে আছে। খুব সুন্দর জায়গা, শান্তশিষ্ট জায়গা। আর এখন এখানে ফটোগ্রাফি চলছে। অর্ণব, এখানে তোর স্মৃতি কি আছে? আমি কোনো যুদ্ধ মানে লড়িনি, আমি প্রথমবার এখানে এলাম। মেবি হয়তো গত জন্মে আমি এখানে লড়াই করে মারা গিয়েছিলাম। এইটাই তো বলছিলাম এতক্ষণ ধরে। স্মৃতি কিছু মনে পড়ছে? হ্যাঁ, মানে এখানে এসে একটা ভীষণ ভেতর থেকে নাড়া দেওয়া একটা ফিলিং হচ্ছে যে আমরা জানি দেশের জন্য একজন জওয়ান মারা গেলে আমাদের মধ্যে একটা বোধ হয় যে তারা আমাদের দেশের জন্য প্রাণ দিল, একটা ত্যাগ স্বীকার করলো। এখানে যখন শয়ে শয়ে মানুষের মৃত্যু আমাদের দেশের জন্য, তো সেখানে সেটা একটা বিরাটভাবে আমাদের নাড়া দিয়ে যাচ্ছে। পুরো গ্যাং ব্যাটেল ফিল্ড থেকে ফিরছি। হ্যাঁ, কিছু পড়ে আছে, কিছু চলে আসছি। তার মধ্যে আমরা জীবিত আর্মি। তার পাশে সুন্দর এই যে এইটা হচ্ছে তোমার অনেক পাওয়া যায় এতে ডুয়ার্সের জঙ্গলে। ও লিজা পাতা গাছ আর কি খুঁজছে? আমরা ব্যাটেল ফিল্ড থেকে ফিরছি সবাই। এই দেখো অমলান্দা পুরো আর্মি, মানে পুরো আর্মি গ্যাং। পঞ্চ পাণ্ডব আমরা। পঞ্চপাণ্ডব না, তিনটে পাণ্ডব আর একটা পান্ডি আর দুটো পান্ডি আছে। তিনটে পান্ডা, দুটো পান্ডি। পান্ডা হয়ে গেলাম তাহলে আমরা। তিনটে পান্ডা, ঠান্ডা হাতে ঠান্ডা, তার পান্ডা না তো কি বলবো। হ্যাঁ, আমাদের গাড়ি তো ফ্ল্যাগ ছিল, তোর ফ্ল্যাগটা নিয়ে না, আমার পুরো ঠান্ডা হাতে রান্না নেই। হ্যাঁ, আমাদের যুদ্ধ করে ফিরছি। ও বলা উচিত না হাতিস। হ্যাঁ, যুদ্ধ করাইতে যুদ্ধ করে যুদ্ধ করেই
এদেরকে সামলানো মানে যুদ্ধ করার থেকে কম নয়। সম্মান জানাবার জন্য করা হয়েছে, খিল্লি করার জন্য না। হ্যাঁ, যে জায়গাটা যে জায়গার জন্য বাই দ্য ওয়ে সেই জায়গাটা যুদ্ধতে এনারা মারা গেছেন বলেই আমরা স্বাধীন। ভুল, আমরা ভুল প্রমোট করছি। আরে এটা দিয়ে সুবিধা হবে, কেন অতটা ঘুরবো? স্ট্রেটই তো নামবো, তো ওইদিকেই ঘোরা হবে। নামবো, তো ওইদিকেই। তো যুদ্ধটা যেমনই হোক না কেন আমরা স্বাধীন আজকে। ও ট্রেন পাবে না? আরে ও ট্রেন পাবে না, আমরা তো একসাথে আছি। আরে ও উদিত তো যাবে না, ও প্যানিক করছে। তোমার সবাই হচ্ছে এতে যাবে, মালবাজার যাবে। তুমি উদিত আর উদিতের জেঠু মনে হয় চলে যাবে হচ্ছে বাড়ি কলকাতা। ব্যাস, তো কাল থেকে তুমি আবার ডেভেলপমেন্টে জোর পড়বে। ডেভেলপের কাজ হ্যাঁ, কাল থেকে নয়, আমি তো কালকে নয়, পরের দিন 10 তারিখে ফিরবো। ও মানে তুমি আগে থেকে, হ্যাঁ তুমি তো আগে থেকে 10 তারিখ ফিরবে। আমি হয় ফ্লাইটে কথা ভাবছিলাম। না না, তোমার তো 2 দিন লাগবে, মানে অলমোস্ট 24 আওয়ার্স লাগবে। ইয়েস, আমি আবার থাকবো ওখানে। কেলোরা ট্রেন। ও মানে ব্রেক জার্নি আছে। হ্যাঁ, সরাসরি মাল নেই তো। হ্যাঁ, তাহলে ঠিক, ওই জন্যই আমরা তো, হ্যাঁ ঠিক ঠিক, আমার সহজে ট্রেন দেখাতে নেই, তাই আমার ঠিক ট্রেন কাটতে পারিনি। চলো আমরা নিয়ে পড়েছি। এই গুড মর্নিং ভাই লোক, আমাদের আজকে ডিমাপুরে বা নাগাল্যান্ড লাস্ট দিন, দুঃখে একটু ভেঙে পড়েছি। তো আমাদের 2 ঘন্টা ধরে না 1 ঘন্টা ধরে ভাবা হচ্ছিল যে অ্যাজ পার দ্য এয়ার ইন্ডিয়া কী কোথায় কীভাবে রাখবো। তো অর্ণব আশা করি নিজের ব্যাগটাকে ফাঁকা করতে পেরেছে। এটা হলো অর্ণবের মাত্র 15 কেজির ব্যাগ, ঠিক আছে। কী করে এটা আপনারা নিজে কমেন্ট করুন কী করে এটা হচ্ছে, বাট এটা আমরা এটা এস্টাবলিশ করবো গিয়ে। আর লিদা আর অর্ণব সকাল থেকে উঠে ভাবছে যে ব্যাগে কী কী রাখবো আর ডকুমেন্ট পড়ছে। বুকিং করেছি টিকিট আমি, কোনো ডকুমেন্ট না পড়ে। তো এদের কাজ দিয়েছি, যা পড়বে এরা পড়বে। এখন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যার জন্য আমরা এই হোটেলটা বুক করেছি। আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় যে হোটেলটা কেমন, হোটেলটা ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তার জন্য অল ওয়ে ফ্রম কোহিমা টু ডিমাপুর এসেছি, যে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সকালে খাবো, খেয়ে বেরোবো। মোটে ওটা খুব ভালো লিদা বলেছে। আমরাই একমাত্র মানুষ যারা কিন্তু রাত্রিবেলা খাবার রেস্টুরেন্টে গিয়ে খাই, বাকি সবাই এরা এখানে ঘরে বসে খায়। আমরা সব থেকে অ্যাক্টিভ ট্রাভেল গ্রুপ, এনথুসিয়াস্ট গ্রুপ। তো এইগুলো যে দেখেছিলাম, এইগুলো আমরা ক্লোজলি এক্সপ্লোর করেছিলাম। আর কিনতে গিয়ে বুঝেছিলাম ব্যাপক দামি, সেজন্য আমরা কিনিনি কিছু ওইসব জিনিসপত্র, ট্র্যাডিশনাল জিনিসপত্র খুব কম কিনেছি। অন্য কিছু কিনেছে, লিদা কিছু কিনেছে। তো আমরা এখন এসেছি হচ্ছে সেই জায়গা যেখানে খাওয়া দাওয়া করতে হবে। আর লিদার পছন্দের জায়গা জোনাথন কর্নার। কেমন লাগছে মনে পড়ছে স্মৃতিগুলো, সে ছোটবেলায় এসেছিলিস? এই যে তোর চেস আচ্ছা, মনিটা রাখা নেই, কি রাখা? আমরা এখন দাওয়া খেলে নেবো। চলো ব্রেকফাস্ট করে আসি। চলো ব্রেকফাস্ট করে আসি, দাবা খেলে নেবো। কেউ নেই, ব্রেকফাস্ট করার জায়গাতে থাকবে। টেম্পারেচার এখানে এখন দেখাচ্ছে 14 ডিগ্রি, 13-14 ডিগ্রি। বেশ ঠান্ডা নয় হয়তো। আমাদের শ্রীরামপুরের টেম্পারেচার এখন দেখাচ্ছে হচ্ছে 21 ডিগ্রি। তো আমরা নর্থ ইস্টে এসে 7 ডিগ্রি টেম্পারেচার কমে ভুগছি। বাই দ্য ওয়ে, এই হলো হোটেলের ভেতর থেকে বাইরে ডিমাপুর শহর। এখান থেকে আমরা ধরবো হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার অটো করে যাওয়াটা বেশ প্রেফারেবল। আর কি খাবার দিয়েছে দেখি। ওকে, এগুলো খাবার। আরে ব্রাউন ব্রেড দিয়েছে, এগুলো দিয়েছে। এটা ওটস না, কর্নফ্লেক্স। ওটা শেষ হয়ে গেছে। আরে আপেল দিয়েছে রে আজকে, সব ফল খেলো আজকে।
আচ্ছা পরোটা মানে আটা মানে পরোটা পরে ভালো ছিল। হ্যাঁ মানে আসছে আমাদের এবার ডেমো দিতে বলেছে। ব্রাউন ব্রেড খাই কেমন দেখতে হয় খেতে হয় দেখতে হবে। যা চলে ছড়িয়েছে না এটাতে নেওয়ার কথা ছিল, ভুল করে ওটাতে নিয়ে। আমরা কোথায় বসবো? আমরা ওইখানটাতে বসবো। এই হলো এর অ্যাম্বিয়েন্স, সুন্দর, খুব সুন্দর অর্ণবের কথা হচ্ছে খুব ভালো ইন্টেরিয়র ডিজাইন করেছে, ডিজাইনের দিয়ে ভালো করে ডিজাইন করেছে। এখানে এলে মনে হয় যে শুধু খেয়ে যাই, উঠতে ইচ্ছা করে না, তো সুন্দর ডিজাইন করেছে এটা। হলো পুরো ভিউ। এরকম যদি আমাদের একটা ঘর হতো তাহলে কি আমরা এখানে আসতাম? কথাটা এটা। হ্যাঁ, এটা বাইরে ক্রিসমাসের জন্য এই গাছটা আগের দিনও যেমন ছিল এখনও আছে, সারাদিন সময় লাইট জ্বলে, সুন্দর ডিজাইনিং করেছে। মনে হচ্ছে স্নোফল হয়েছে, স্নোফল দেখে এলাম আমরা, স্নো দেখে এসেছি, ফল দেখিনি আমি। আর লিদার সে একই কমেন্টে ফালতু বয়ে আছে। যদি মনে করেন তাই ফালতু বকেছি কমেন্ট নিচে করুন, যদি মনে করেন ফালতু বকেনি তাহলে লাইক শেয়ার করে দিন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে নিতে অন ডিমান্ড ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এখানে। ডবল না ট্রিপল হবে এটা? না না নর্মাল সিঙ্গেল অমলেট, কিন্তু এটা জিজ্ঞাসা করে দেওয়া হয়েছে। মশালা এখানে 3 রকমের অমলেট আছে, মশালা অমলেট, প্লেন অমলেট আর পুচ। তবে মশালা অমলেট বলেছি। এই অমলেটটা আর অর্ণবের অমলেটটার মধ্যে কত ডিফারেন্স দেখতে পাচ্ছি। এটা একটা এরকম দেখতে অমলেটটা, আর এটা হচ্ছে এরকম, মানে দুরকম ডিফারেন্ট, ডিজাইনিং আলাদা। মানে হ্যাপি বার্থডে কেক, হ্যাপি বার্থডে কেক, হ্যাপি বার্থডে। না এর সাথে চাই হচ্ছে একটুখানি সস। মিশরি অঙ্কন করেছে দেখো। এই হলো একটা, দুটো, তিনটে, যে যেমন খেতে চারটে। ভালোবাসে। এটা হচ্ছে এখন লিদার এখন প্ল্যান করছে সব সাজিয়ে গুছিয়ে বসেছে দেখো। তো বসবে, বাবু হয়ে বসবে, বসে এবার এগুলোকে ভক্ষণ করবে। হ্যাঁ, মানে যাতে বিকেল চট্টি দিতে পারে। আমার সেই ছোটোবেলাকার বাচ্চাদের খাওয়া দাওয়া, রুটি আর রুটি আর রুটি। ডান। আলটিমেট অর্ণবের সমস্ত কিছু ব্যাগে ঢুকতে পেরেছে, এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। সব কিছু রেডি হয়ে গেছে, এবার যেতে হয় আমাদের। বাড়িতে আমাদের কালকে আবার আসছিলাম, তখন আড্ডা দিতে দিতে অটোওয়ালার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। তার ফোন নাম্বার নিলাম, অটোওয়ালার সকালবেলা ফোন করেছে যে আমরা কখন যাচ্ছি। তো এবার গিয়ে বেরোনোর সময় ফোন করে দিতে হবে, অটোওয়ালা আসবে। মানে আমাদের একটু ব্রিজটা ক্রস করতে হবে, ভাঙা ব্রিজ বা ডেভেলপিং ব্রিজকে। তো তারপর আমরা অটোতে করে এয়ারপোর্ট যাব। খুব বড় অ্যাচিভমেন্ট কিন্তু এটা, মানে আমি ফার্স্ট টাইম অটোতে করে এয়ারপোর্ট যাচ্ছি। না আমি আজ পর্যন্ত যাইনি, অর্ণব হয়তো যায়নি। তো এই হলো আমাদের বিখরে দেওয়া ঘর। সবাই টান হয়ে গেছে। ব্যাগটা খুব হালকা। আমাদের এক একজনের ওয়েটের সমান হবে নাকি? ওই দেখো, হয়ে গেছে। চলো, হ্যাঁ হ্যাঁ আসছে। এই জায়গাটাই সুন্দর দেখতে লাগে। আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের লাস্ট, এখন হচ্ছে আমাদের ফেরার পালা। আমাদের এখানে একটাই প্রবলেম, আমরা যেখানে ছিলাম সেখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য এদের রেল লাইনে যে ক্রস করতে হয় সেটা ব্রিজে কাজ চলছে বলে অটো পাওয়া মুশকিল। তো আমরা ব্রিজ ক্রস করে এসে নিচ থেকে দাদার সাথে কাল দেখা হয়েছিল, ওনার ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম, উনি ওয়েট করছিলেন। তো আমরা উঠে পড়েছি, যাচ্ছি এখন আমরা দিমাপুর এয়ারপোর্ট। তার জন্য উনি চার্জ নিয়েছেন 300 রুপিস। দুটো রাস্তা আছে, হোটেলের সামনে থেকেও ডাইরেক্ট এয়ারপোর্ট যাওয়া যায়, কিন্তু ওদের 15 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে চার্জ করে প্রায় 550-600। আর সময় লাগবে অনেক, ওইদিকে রাস্তায় জ্যাম থাকে। সকাল 9টা পর্যন্ত এদের রেল লাইন অটো করে এবার করতে দেয়, 9টার পর বন্ধ। এখন হচ্ছে কল্যাণ বসে আছে, এদিকে রাস্তাটা ভালো, কম বাট ডেভেলপ। রিসাইকেল প্রোডাক্ট দেখা,
এটা হচ্ছে এয়ারপোর্ট ঢোকার রাস্তা, গাছ গাছ। ছোট এয়ারপোর্ট হলেও টাইম মেনটেন করতে হবে। ট্রাফিক নেই এয়ারপোর্টের রাস্তায়, যেদিক দিয়ে আমরা এসেছি ট্রাফিক নেই, অন্য রাস্তা এটাই যায় না। একটা রাস্তা। আর বাই দ্য ওয়ে আমাদের ওয়েব চেক ইন হয়ে গেছে। অর্ণব আমি জানতাম না বাই দ্য ওয়ে করতে হবে, এবার ওয়েব চেক ইন করলে অনেকটা টাইম সেভ হয়। ওয়েব চেক না যেটা করলে 2 2 ঘন্টা আসতে হয়, না হলে আপনি 1 ঘন্টা করে হবে। এই হলো এখানে পার্কিং এরিয়া সামনে। হ্যাঁ, পার্কিং এরিয়া মতো সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্ট। এখানে হচ্ছে অটো স্ট্যান্ড করা নামানোর জন্য, হ্যাঁ পার্কিং এরিয়া বিশাল বড়। আর এখানে দাঁড় করানোর জন্য চার্জ নেয় 30 রুপিস, যেটা আমাদের কলকাতায় নেয় কত লোকাল অটোয়। গাড়ি হলে হয়তো 50 হবে। আমরা যাই। তো আমরা এখন ডিমাপুর এয়ারপোর্টের মধ্যে আছি। আর এখানে অর্ণবের পাগলামোটা কোন লেভেলে বোঝা যাচ্ছে। এখন এখানে এগুলো পাওয়া যাচ্ছে, স্পেশালটি। সেই কাঠি একটাই পেজ আর পাচ্ছি। তাহলে কি আমরা The seatbelt to fasten, insert the metal tip into the buckle and tighten by pulling the strap and fasten with the flap to pull out the ends apart. If there is a loss of cabin pressure, oxygen mask is deployed from the panels above you. Pull the oxygen mask towards your cover nose and mouth and breathe normally. Make sure mask is secured properly before assisting others. There are 8 emergency exits on this aircraft, 2 doors in the front, 2 doors at the rear, and 4 exits over the wings. They are clearly identified with exit signs. In case of emergency, fluorescent supplies will guide you to the nearest exit. In some cases, the nearest exit may be behind you. During evacuation, for your safety and safety of others, খাবার পেয়ে কেউ এরকম খুশি হতে পারে।